মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, ব্যাংককে মোদি ইউনুস বৈঠক, সেই বৈঠকের দিকে আমরা নজর রাখবো। বিমস্টেক সামিটের সাক্ষাৎ হয়েছে নরেন্দ্র মোদি এবং মোহাম্মদ ইউনুসের, এবং তারপরে কিন্তু ব্যাংককে মোদি ইউনুস বৈঠক। এই প্রথম ইউনুসের সঙ্গে সাক্ষাৎ আমরা কথা বলবো সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে। ময়ূক, ব্যাংককে মোদি ইউনুস বৈঠক, এই প্রথম সাক্ষাৎ ইউনুসের সঙ্গে। একদমই তাই, ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয় এবং বৈঠকে উপস্থিত ছিলেন ভারত এবং বাংলাদেশের তরফ থেকে একেবারে নির্দিষ্টভাবে ছবিতে যে দেখাই যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের তরফ থেকে উপস্থিত ছিলেন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত ছিলেন, ভারতের যারা আমলা এবং যারা কূটনীতিবিদ তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে বাংলাদেশের তরফ থেকে বিদেশমন্ত্রী উপস্থিত ছিলেন, বিদেশ সচিব যাদেরকে বলা হয় বিদেশ সচিব উপস্থিত ছিলেন প্রেস সচিব, এবং তার পাশাপাশি বাংলাদেশের তরফ থেকেও যারা কূটনীতিবিদ তারা উপস্থিত ছিলেন। খুব নির্দিষ্টভাবে ভারতের তরফ থেকে ভারতের যে বিষয়গুলো বাংলাদেশকে বোঝানো সেই বিষয়গুলো বাংলাদেশকে বোঝানো হয়েছে, এবং খুব নির্দিষ্টভাবে একটা জিনিস ভারতের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে, ভারত বিশ্বগুরু হিসাবে, বিশ্ববন্ধু হিসাবে কোনো দেশের সাথে কোনো রকম হানাদার মানসিকতা নিয়ে চলতে চায় না, কিন্তু ভারতকে শত্রু হিসেবে মনে করে বাংলাদেশ অগ্রগতি খুব একটা করতে পারবে না। বাংলাদেশ বরাবর ভারতের সাথে বন্ধু ছিল, বন্ধু আছে, বন্ধু থাকবে। ভারতও বরাবর চাল ডাল তেল নুন থেকে শুরু করে যাবতীয় কিছু বাংলাদেশকে পাঠিয়েছে। বাংলাদেশের স্বাধীনতাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতীয় সেনাবাহিনী নিয়েছে। আজকের এই বৈঠক থেকে কি কি উঠে আসে তার বিস্তারিত রিপাবলিক বাংলাতে আমরা সর্বপ্রথম জানাবো, কিন্তু এই ছবিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ছবিটিতে আমরা নির্দিষ্টভাবে দেখতে পাচ্ছি ক্যামেরার একদিকে বাঁ দিকে বসে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডান দিকে বসে রয়েছেন মোহাম্মদ ইউনুস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বেশ অনেকক্ষণ এই দ্বিপাক্ষিক যে বৈঠক, সেই দ্বিপাক্ষিক বৈঠক হয়, একেবারে সর্বোচ্চ স্তর থেকে, শীর্ষ স্তর থেকে বৈঠক হয়, এবং এই বৈঠকের পরেই আগামী দিনে ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতে সুসম্পর্ক থাকে, ভারতের কোনো অনিষ্ট যাতে আমাদের পড়শি দেশগুলো না করতে পারে, এবং পাকিস্তান, চায়না বা যে কোনো দেশগুলো রয়েছে, যে দেশগুলো ভারতের দিকে সেন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, তাদের মধ্যে যেন বাংলাদেশ না পড়তে পারে, এই বিষয়গুলো নিয়ে খুব নিশ্চিন্তভাবে বলা হয়েছে। এর আগেও আমরা দেখেছি এস জয়শঙ্কর তিনি স্পষ্ট ভাষায় বিভিন্ন প্ল্যাটফর্মে বলেছেন, বাংলাদেশের হিন্দু, বাংলাদেশের লঘু সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। মোহাম্মদ ইউনুস এর আগে আশ্বাস দিয়েছেন, কিন্তু সেই আশ্বাসটা কতটা ফলপ্রসূ সেইটা দেখতে হবে। কিন্তু আপাতত এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বিমস্টেকের সাইড লাইনে যে দ্বিপাক্ষিক বৈঠক, সেই বৈঠক থাইল্যান্ড অর্থাৎ ব্যাংককে হয়েছে, এবং সেখান থেকে দু দেশের তরফ থেকেই প্রেস বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের তরফ থেকে যে প্রেস বিজ্ঞপ্তি এই মুহূর্তে জারি করা হয়েছে, সেই প্রেস বিজ্ঞপ্তির আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ ইউনুসের তরফ থেকে যে প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে একটি ছবি শুধুমাত্র দেওয়া হয়েছে, কিন্তু কি বিষয়ে কথা হয়েছে সেটা দু দেশের অফিসিয়াল অর্থাৎ সরকারি বিবৃতি আসার পরেই আমরা নিশ্চিত হতে পারি। একদমই ময়ূক, সেই দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।